গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলনে গাজা সংকট নিয়ে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই ঘোষণা আসে জাতিসংঘের নিউ ইয়র্ক সম্মেলনের এক সপ্তাহ পর, যেখানে ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাব তোলে। আন্তর্জাতিক সমালোচনা ও বর্জনের মুখে এখন ইসরায়েল কঠিন অবস্থায় আছে। ইউরোপীয় ইউনিয়ন গাজার হত্যাযজ্ঞের কারণে বাণিজ্য চুক্তি স্থগিতের কথা ভাবছে। ইসরায়েলের ভেতরেও যুদ্ধবিরোধী চাপ বাড়ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের পরিকল্পনায় নতুন কিছু নেই, এটি মূলত আগের যুদ্ধবিরোধী চুক্তির ধারাবাহিকতা, তবে এবার কিছু আরব ও মুসলিম দেশের শর্ত সাপেক্ষ সমর্থন যুক্ত করা হয়েছে। নেতানিয়াহু এখন দ্বিধায়, পশ্চিমীদের সঙ্গে সমঝোতা করে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখবেন নাকি দেশের ভেতরের ডানপন্থী চাপ মেনে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করবেন। আগামী বছরের ইসরায়েলি নির্বাচন ঘিরে এই সিদ্ধান্ত তার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।